আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের কথা বলতে গিয়ে আল্লাহ কাফেরের আগে মুনাফিকের কথা বলেছেন, যার মনে হচ্ছে মুনাফিক জঘন্য, মুনাফিক নিকৃষ্ট। কারণ যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেররা না যতটা করেছে, তার থেকে ইসলামের বেশি ক্ষতি করেছে কিছু মুসলমানের ভেষধারী মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজ থেকে শুরু করে বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিল। মানুষগুলো পৃথিবীর জমিনে আসলো। এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে একে একে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো ভুলে গিয়া এই মানুষগুলি বাপ দাদাদের দেওয়া ধর্মগুলো মানা শুরু করে দেয়। লাত মানাতুজ যৌবন, সরস্বতী আপ্রদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার অঙ্গ, কেউ বা আবার টঙ্গ, নানান রকমের মানুষগুলো পূজা মূর্তি করতে করতে যখন পাপাচারের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্য, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, বেঈমানদার মানুষগুলোকে ইমানদার বানার জন্য, আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার মাওলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। এক নম্বর বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, আর দ্বিতীয় নম্বরে নবীজির উপরে 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে পাঠাইলাম এবং আপনার উপর যেই কালামুল্লাহ নাজিল করলাম সেই কালামুল্লাহর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বললাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইয়েরা রে, ও মোটুক ফুরমাশিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে কেউ যদি ঈমান আনে, এই ঈমান আনার পর নেকির কাজ করে, ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 নম্বর জান্নাত দিবেন, জান্নাতের মেহমান বানাবেন। এবার আসুন, 1 নম্বর গেল। 2 নম্বরে যারা ঈমান আনে না, ঈমানকে প্রত্যাখ্যান করেছে, যাদেরকে বলা হয় কাফের মুশরিক, এদের অবস্থান কোথায়?
যায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দেন। 3 নাম্বার 2 নাম্বার কাফের মুশরিক আর মুনাফিকদের অবস্থান কোথায় সে কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবার 68 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ কাফের বেঈমানদের ব্যাপারে আমার আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের কথা বলতে গিয়ে, কাফের মুশরিকদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকের আগে আল্লাহ মুনাফিকের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুফফার শব্দের আগে মুনাফিকের কথা বলেছেন, যার মানে হচ্ছে মুনাফিক জঘন্য, মুনাফিক নিকৃষ্ট। এজন্য আমার আল্লাহ কাফেরের কথা পরে বলেছেন আর মুনাফিকের কথা আগে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় মুনাফিকের কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 140 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আমার মুসলমান ভাইয়েরা, ওই মোমিনপুরের বাসীরা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিক আর কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন একত্রিত করে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের কথা বলতে গিয়ে আল্লাহ কাফেরের আগে মুনাফিকের কথা বলেছেন, যার মনে হচ্ছে মুনাফিক জঘন্য, মুনাফিক নিকৃষ্ট। কারণ যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেররা না যতটা করেছে তার থেকে ইসলামের বেশি ক্ষতি করেছে কিছু মুসলমানের ভেষধারী মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের আয়নায় মুনাফিকদের চরিত্রকে ফাঁস করে দিব। আমার সামনে মনে হয় মুনাফিক নাই নাই। এখন এই আলোচনা যদি আমাদের কারোর সাথে মিলে যায়, আপনারা রাগ করতে পারেন, আমার উপর রাগ করবেন। আমি কি কারো বিরুদ্ধে কথা বলবো? মুনাফিকদের বিরুদ্ধে কথা বলবো। এই আলোচনা আমাদের সঙ্গে মিলতে পারে। আমরা এই মাহফিলে আজকে এই আলোচনা শোনার পরে এই মাহফিলে তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমি কি আপনাকে চিনি? আমি কি আপনাদের দেখেছি? এখন যদি বলেন হুজুর এইগুলো কি আমাদেরকে দেখে দেখে বলতেছে নাকি? কোরআনের আয়াত হচ্ছে এমন, মিলে যাবে আপনার সঙ্গে, মিলে যাবে আপনার চরিত্রের সঙ্গে। মিলে গেলে মুমিন হিসাবে আপনার কর্তব্য হলো, আপনার করণীয় হলো, মিলে গেলেই মাইনাস, বাদ দিব, তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কোরআন শুনতে হবে ওমরের দিল নিয়ে, আবু জেহেলের দিল নিয়ে যদি আপনি কোরআন শোনেন হেদায়েত পাবেন না, পথভ্রষ্ট হয়ে বাড়ি যাবেন। আর ওমরের দিল নিয়ে যদি আপনি কোরআন শুনেন হেদায়েত পেয়ে বাড়ি যাবেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের গোষ্ঠীকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাবেন। জাহান্নামটা আমার আল্লাহ 7 তলা করেছেন, 7 স্তর বিশিষ্ট জাহান্নাম রয়েছে।
বড় বড় কাফের ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাদ, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতন বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে, আর এই মুনাফিকের বাচ্চাগুলো জাহান্নামের নিম্ন তলায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এ কথা আমার না আল্লাহ রাব্বুল আলামিন, সে কথাও কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যাদের অন্তরে নেফাকের ভাইরাস হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি এমন করেছি, বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে, আর এই মুনাফিকগুলো জাহান্নামের নিচ তলায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় বড় কাফের ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাদ, এইরকম বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে, মানে 7 নম্বর তলায় থাকবে, আর এই মুনাফিকগুলো জঘন্য সৃষ্টি আল্লাহর, এরা জাহান্নামের নিচ তলায় থাকবে। কি জঘন্য, কি জঘন্য! কারণ যুগে যুগে ইসলামের ক্ষতি, ইসলামের সর্বনাশ করেছে, ইসলামের 12টা বাজাইছে এই মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল কাফের বেঈমানদেরকে চিনতেন, কাফের বেঈমানদেরকে চিনতেন, কিন্তু মুনাফিক চিনতে পারতেন না। কারণ মুনাফিকের মাথায় টুপিও আছে, মুনাফিক দাড়িও রাখে, মুনাফিক নামাজও যায়, মুনাফিক যাকাতও দেয়, মুনাফিক হজও করে, আবার সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক চেনা যায় না। মুনাফিক ইলেকশনের আগে মাথায় টুপি দিয়ে দোয়া চাইতে আসবে, ইসলামের পক্ষে কাজ করবে বলে, কোরআনের পক্ষে কাজ করবে বলে, আর নির্বাচিত হওয়ার পরে সংবিধান থেকেও বিসমিল্লাহ তুলে দিবে। কথা বলে